প্রিয় ভাইরা, আমরা আশ্চর্য হই, আমরা মর্মাহত হই। একজন নেতা যিনি এই 13 বছরে জেল খেটেছেন, রিমান্ডে গিয়েছেন, তার মুখে আমরা সেদিন একটা বক্তব্য শুনলাম। বলছে 5ই আগস্টের পরে একটি দল নাকি ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে। বলেন, এইটা কি কথাটা শোভা পেল? যে ব্যাংকটা যারা তৈরি করলো, শেখ হাসিনা সেই ব্যাংক চুরি করেছে, ডাকাতি করেছে, সেই ব্যাংক থেকে মালিকদেরকে উৎখাত করেছে, তো সেই মালিক কি সেই ব্যাংক নিবে না? যিনি ব্যাংকটা তৈরি করলেন তিনি যদি সেই ব্যাংক, সবাই যার যার জায়গায় গেছেন কেন? এই যারা সিনিয়র সচিব ছিল তারা এডিশনাল সেক্রেটারি হলো কেন? যারা বিভিন্নভাবে 15 বছর বঞ্চিত ছিল তারা তাদের পদে ফিরে গেছেন, সচিব হয়েছেন, এডিশনাল সেক্রেটারি হয়েছেন, যুগ্ম সচিব হয়েছেন। আর জামাত যদি ব্যাংক তৈরি করে, জামাত সেই ব্যাংকের দখল যদি পুনরায় নেয়, এইটা কি চাঁদাবাজি হলো? আমরা বলবো চাঁদাবাজি কারা করতেছে? তারা একটু আয়নায় মুখটা দেখেন, নিজের মুখটা দেখেন, কারা চাঁদাবাজি করতেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা এই 15 বছর এই পল্টনে ছিলাম। এই পল্টনে আধিপত্যবাদীদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে। এই পল্টনের যে পল্টন জামে মসজিদ, যেটা সেখানে আমরা 13 সালে একটা সমাবেশ করতে গিয়ে, সাইদি সাহেবের মুক্তির জন্য একটা সমাবেশ করতে গিয়েছিলাম। সেখানে আওয়ামী যুবলীগ এবং পুলিশ আমাদের উপর আক্রমণ করলো। একজন ভাই পালিয়ে একটা বাড়ির কার্নিশে উঠে গেছে, সেখান থেকে তাকে ফালিয়ে দিয়ে তাকে শহীদ করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, সেই পল্টনে 28 অক্টোবরে আমাদের ভাইদেরকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরপরও আমরা ওই পল্টন ছাড়ি নাই। আর 5ই আগস্টের পরে বাইতুল মোকাররমের সবচাইতে বড় স্বর্ণ মার্কেট লুট করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। যারা বড় বড় কথা বলতেছেন তারা ওই বাইতুল মোকাররমের স্বর্ণ মার্কেট লুট করার সিদ্ধান্ত নিয়েছিল। আমরা বলছি যে এই পল্টনে আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, আমরা এই পল্টনকে আগলে রেখেছিলাম। এখানে এসে চাঁদাবাজি করবে, আমরা তাদের হাত ভেঙে দেব। স্বর্ণ মার্কেট লুট করার স্বপ্ন আমরা ধ্বংস করে দিয়েছি। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, আমরা আর্মিকে জানিয়েছিলাম, নিজেরাও লাঠি নিয়ে দাঁড়িয়েছিলাম, স্বর্ণ মার্কেট লুট করতে দেব না। তাদের মুখে চাঁদাবাজির কথা শোভা পায় না। প্রিয় ভাইয়েরা, আজকে বড় বড় কথা বলবেন, ভারতের পণ্য বর্জন, কি বলেন? এই প্রেস ক্লাবের সামনে তিনি ভারতের পণ্য আগুন দেয়, বর্জন করে, আর গোপনে গোপনে ভারতের সাথে আঘাত করেন। আমরা ধিক্কার জানাচ্ছি। যারা এই ছাত্র জনতার মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবেন তারা ভারতের লোক, কি বলেন? বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ, বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভারতের বিরুদ্ধে। ভারত এখনো তারা ষড়যন্ত্র করছে, আমাদের উপ হাই কমিশনে আগুন দেয়, আমাদের পতাকায় আগুন দেয়। সেই ভারতের যারা পাতানো ফাঁদে তারা পা দিতে চাচ্ছেন, জনতার মধ্যে ফাটল ধরাতে চাচ্ছেন, এইটা জনতা কোনোভাবেই মেনে নেবে না।